মধুপুর নামে একটি গ্রামে সবাই সাধারণ জীবনযাপন করত। এই গ্রামে সাধারণত সবাই চাষ করত, জীবন চালানোর জন্য বৃষ্টির উপর নির্ভর করত। এই গ্রামে রামু নামে এক চাষি থাকত। রামু খুব সৎ এবং পরিশ্রমী ছিল, কিন্তু সে জমিতে দিন-রাত কাজ করত, কিন্তু ঠিকমতো সময়ে সবজি উঠত না, তাই তার জীবিকা ঠিকমতো চলত না। একদিন রামু সকাল সকাল তার জমিতে কাজ করতে আসলো। তার কাছে ছোট্ট একটা জমি ছিল। সেই জমি অন্যদের জমির মধ্যেখানে ছিল। সে যখন জমিতে তখন রামু তার নিজের জমিতে কোদাল দিয়ে কাজ করতে লাগলো। কাজ করতে করতে অনেক সময় কেটে গেল, কিন্তু রামু কাজে এতটাই ব্যস্ত ছিল যে বুঝতে পারেনি দুপুর হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে রামুর বউ খাবার নিয়ে চলে আসে। এই যে খাবার নিয়ে এসেছি, খাবারটা খেয়ে যা। গৌরীর কথা শুনে রামু বুঝতে পারল অনেক সময় হয়ে গেছে। তখনই রামু খাবার খেতে গৌরীর কাছে গেল। গৌরী, কাজ করতে করতে বুঝতে পারিনি যে দুপুর হয়ে গিয়েছে। দাও, কি এনেছো? তারা দুজন জমির পাশে একটি গাছের নিচে গৌরী রামুকে খেতে দেয়। কি গো, মনে হচ্ছে আজকে একটু কষ্ট হয়ে গেল। হ্যাঁ, ঠিকমতো সময় কাজ না করলে ফসল ঠিকমতো উঠবে না। আশেপাশের জমিতে কাউকে দেখছি না, ওরা কি আজকে কাজে আসেনি? না গিন্নি, ওরা ওদের মর্জি মতো কাজে আসে। কোনোদিনও আসে, কোনোদিনও আসে না। এদিকে আমি সারা দিন পরিশ্রম করি, তবুও আমার ভাগ্য ফেরে না। তুমি মন খারাপ করো না, দেখবে ভগবান আমাদেরকে ঠিক ভাগ্য ফিরিয়ে দেবে। রামু খাবার খেয়ে আবার নিজের জমিতে কাজ করতে লাগল, এবং সেই সময় রামুর পাশের জমির মালিক সেখানে আসলো। রামু, কি ব্যাপার? আজকে তাড়াতাড়ি এসে গেলে মনে হচ্ছে। তাড়াতাড়ি কোথায় আসলা? দুপুর হয়ে গেছে। আজ তুমি অনেক দেরিতে এসছো। একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। তোমার তো দেখছি আজকের দিনের মতো কাজ হয়ে গেছে। রামু কাজ শেষ করে বাড়িতে ফিরে আসলো। ভাবছি এবার ধান চাষ করব। এবার প্রচুর পরিশ্রম করব। দেখবে ভাগ্য আমাদের ফিরে আসবে। ঠিক আছে, দুটো খেয়ে নিয়ে শুয়ে পড়ো, কালকে তো আবার কাজ করতে যেতে হবে। তারা দুজন রাতের খাবার খেয়ে নিয়ে শুয়ে পড়ে। পরদিন রামু সকাল হতেই মাঠের দিকে যেতে থাকে। পথে শামুর সাথে দেখা হয়ে যায়। রামু, বলছি কি, আমার শরীরটা খারাপ রে, আমি মাঠে যেতে পারবো না। তুই যদি একটু করে দিস কাজটা। না, আমি কাজ করতে পারবো না। আমার প্রচুর কাজ আছে। তুমি নিজের জমেই নিজেই কাজ কর। আমি তবে যাই। রামু তার বড্ড বার হয়েছে। ওকে আমার মুখের উপর না করে দিয়েছে। তবে ঠিক আছে, আমি তোকে দেখে নিচ্ছি। প্রতিবারের মতো এবার আমাকে দিয়ে কাজ করিয়ে নিতে চায়। আমি আর অত বোকা নই, বিনা পরিশ্রমে লোকের কাজ করে দেব। রামু তার জমিতে গিয়ে প্রচুর পরিশ্রম করে, এবং কিছুদিনের মধ্যে তার জমিতে প্রচুর ফসল হয়েছে। এবার হয়তো আমাদের ভাগ্য খুলল। ভগবান আমাদের উপরে চেয়েছেন। রামুর ভাগ্য করলেও কিন্তু তার কপালে লেখা ছিল দুর্ভাগ্য, কারণ তার পাশের জমির মালিক শামু সে পরিকল্পনা করল যে কিছুতেই রামুকে ভালো থাকতে দেবে না। শোনো, তোমাদের একটা কাজ আছে। ওই রামুর জমিতে রাতের বেলায় আগুন লাগাতে হবে। এই কাজ খুব গোপনীয়ভাবে করতে হবে, রামু যেন জানতে না পারে। রাত হতেই শামু ও তার দলবল মশাল হাতে করে রামুর জমির কাছে আসে, এবং খুব চুপিসারে রামুর জমিতে আগুন লাগিয়ে দেয়।
দেখি এবার রামু তুই কি করে তোর জমির ফসল বাড়ি নিয়ে যেতে পারিস আমার সাথে পাঙ্গা নেওয়া। পরদিন সকাল হতেই রামু তার জমির দিকে যেতে থাকে। তুমি কাছে গিয়ে দেখে তার সব ফসল আগুনে পুড়ে গিয়েছে। হায় রে ভগবান, কি আমার জমিতে আগুন লাগিয়ে দিল! আমার সব ফসল পুড়ে নষ্ট হয়ে গেছে। এখন আমি কি করব? আমার গিন্নির কাছে মুখ দেখাবো কি করে? কে করলে এমন কাজ? আমার কাজ করবি না? দেখ কেমন লাগে। আরে রামু, তোর ধান খেতে কে আগুন লাগিয়ে দিল? রামু, তোর সব ধান পুড়ে গেছে তো? জানি না কে আগুন লাগিয়ে দিল। আমার সব ধান নষ্ট হয়ে গেছে। আমার এত পরিশ্রম সব মাটিতে মিশে গেছে। চিন্তা করিস না রামু, যা হবার হয়ে গেছে, এখন বাড়ি যা। রামু দুঃখী মনে বাড়ি চলে যায়। হে ভগবান, আমি তোমার কাছে কিছু চাইনি, আমি কাউকে ক্ষতিও করিনি, তবে আমার সাথে এরকম হয় কেন? আমি কি করব ভগবান? তখনই হঠাৎ বনদেবী রামুর সামনে আসে। রামু, তোর সততা এবং পরিশ্রম দুটোই আমাকে মুগ্ধ করেছে। বল, তুই কি চাস? হে দেবী, আমি তোমার কাছে কিছুই চাই না, তবে আমাকে আশীর্বাদ করুন যাতে আমি যে ফসল ফলাবো তা যেন কোনো কারণে নষ্ট না হয়ে যায়। ঠিক আছে, আমি তোমাকে আশীর্বাদ করলাম। তোমার ধান আর নষ্ট হবে না, আর সারা জীবন সৎ থেকো এবং পরিশ্রম করো। দেবীর আশীর্বাদে রামু জমিতে পরিশ্রম করে এবং জমিতে প্রচুর পরিমাণে ফসল হয়। তাই দেখে সামুর রাগ হয়ে যায় এবং ফন্দি আটে যাতে রামুর ধান নষ্ট করতে পারে। পরের দিন রাতে শামু মশাল হাতে করে নিয়ে রামু জমির দিকে যেতে থাকে এবং রামুর জমিতে আগুন লাগাবেই তখন একজন বনদেবী প্রকট হয়। শামু, তুই অনেক পাপ করেছিস, এবার তোর শাস্তি দেবার সময় এসে গেছে। তুই রামুর অনেক ক্ষতি করেছিস। রামু জানত তুই করেছিস, তবুও রামু তোকে কিচ্ছু বলেনি, কিন্তু তোর পাপ দিনে দিনে বেড়েই চলেছে। দেবী, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কারো ক্ষতি করব না। আমি আমার মতো পরিশ্রম করব। আমি কথা দিচ্ছি। ঠিক আছে, আমি তোকে এবারের মতো ছেড়ে দিলাম। এরপর থেকে তুই যদি কারোর ক্ষতি করিস, তবে সেদিন তোর জীবনের সবথেকে খারাপ দিন আসবে। তারপর থেকে রামু তার সব ধান কেটে বাড়ি নিয়ে গেল। এবার তারা ভগবানের কাছে প্রার্থনা করল। হে বনদেবী, আপনার আশীর্বাদে আমরা বেশ ভালো আছি। আপনি এভাবে আমাদেরকে রক্ষা করবেন। তারপর থেকে রামু ও শামু দুজনেই তাদের জমিতে খুব পরিশ্রম করে এবং তারা দুজনে প্রচুর ফসল ফলায় এবং তারা প্রকৃত বন্ধু হয়ে যায়। আর বন্ধুরা, গল্পটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।